আমরা এখন বেরোবো, গাড়ি আসবে নিতে, আসলেই বেরিয়ে যাবো। আজকে আমরা দর্শন করব মাতা ধারী দেবীর মন্দির। ধারী দেবী ভারতের উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে শ্রীনগর এবং রুদ্রপ্রয়াগের মধ্যে অলকানন্দির তীরে অবস্থিত একটি হিন্দু মন্দির। ধারী দেবী টেম্পল কী করে আসবেন এর সম্পূর্ণ ডিটেলস ডেসক্রিপশানে পেয়ে যাবেন। আমরা একটু নেমেছি, একটু হালকা, অনেকক্ষণ ধরে গাড়ির মধ্যে আছি তো। এই হলো আমাদের দাদা, এদের করে এসেছিলাম আমরা, আমার উঠে পড়ি। এরপর আমরা একটু দেবপ্রয়াগে দাঁড়াই। এখানে অলকানন্দা এবং ভাগীরথী নদী মিলিত হয়ে একসাথে গঙ্গা নামটি ধারণ করেছে। তারপরে আমরা একটু ব্রেকফাস্ট করে নিই, যেখানে আলুর পরোটা ছিল এবং বিভিন্ন ধরনের আইটেম ছিল, কিন্তু আমরা আলুর পরোটাটাই চয়েস করি কারণ ভালো লাগছিল মুখে, ওটাই খেয়েছি। আলুর পরোটাটা সত্যি বলতে খুবই টেস্টি ছিল খেতে, সাথে আচার ছিল, দারুণ। খাওয়া দাওয়া এমনি খুবই ভালো। আমরা ব্রেকফাস্ট করলাম সিভিকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে। এখানকার খাবার দাবার গাইজ সত্যি খুব ভালো ছিল আর সস্তাও মোটামুটি। এত উপরে এসে আমরা যে এরকম প্রাইসে খাবার দাবার পাবো ভাবতে পারিনি। এখানে আলুর পরোটা মাত্র 50 টাকা নিয়েছে, ম্যাগি 40 টাকা করে, মশালা ধোসা 70 টাকা করে, আরও অনেক ধরনের বিভিন্ন ধরনের আইটেম আছে। তোমরা যদি আসো এখানে অবশ্যই খেও গাইস, এখানকার খাবার দাবারও ভালো এবং সস্তাতে পাবে। তো ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট গাইস, আর আমরা এবার রওনা দেবো মাতা ধারী দেবীর মন্দিরের উদ্দেশ্যে। এত সুন্দর ওয়েদার ছিল আমাদের বেলা, আমরা অক্টোবরে গেছিলাম, খুব সুন্দর ওয়েদার, নীল আকাশ, সবুজ পাহাড়, পাহাড়ের আঁকা বাঁকা পথ, একদম দারুণ ওয়েদার। তোমরা যদি যাত্রা করতে চাও ধারী দেবীর মন্দিরে অবশ্যই অক্টোবরে করো, কারণ অক্টোবরে সব থেকে ক্লিয়ার ওয়েদার থাকে। আর এই ধারী দেবীর মন্দিরের অনেক রহস্যময় ঘটনা আছে, অনেক রূপকথা আছে, অনেক গল্প আছে। শোনা গেছে দেবীর মূর্তিটি সকালবেলা দেখতে লাগে একেবারে এক কন্যা, মানে একটি বাচ্চা মেয়ের মতো দেখতে লাগে। এরপর বিকেলে লাগে এক যুবতী মেয়ের মতন, অবশেষে সন্ধ্যায় এক বৃদ্ধ মহিলার মতন। জানি না মা আমাদের কীরকম দর্শন দেবে, তবে যাই হোক দর্শন তো করবো আমরা, চলুন দর্শন করা যাক। এটা হলো মাতা ধারী দেবীর গেট। এখানে একটা ঘন্টা লাগানো আছে আর একদম টিনের সেট করা, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে। এরকম আর বসার জায়গা আছে, রেস্ট নিতে পারবে হালকা। এই হলো ভিউ। ভিউ পয়েন্ট এটা ছোট্ট, একটু ঢালু আছে, হাঁটা দেখে বুঝতে পারছো সবাই জোরে জোরে হেঁটে হেঁটে নামছে, কারণ পুরো ঢালু আছে। নামতে কোনো অসুবিধা হবে না, কিন্তু উঠতে একটু কষ্ট হবে। মাঝে মাঝে একটু বসার জায়গা আছে। তোমরা আস্তে আস্তে আসবে, কোনো অসুবিধা নেই, ধীরে সুস্থে হেঁটে হেঁটে যাবে, কোনো অসুবিধা হবে না। এটা একটা ছোট রাস্তা, কোনো অসুবিধা হবে না। উঠতে একটু অসুবিধা হবে ঠিকই, কিন্তু আরামসে যেতে পারবে। যারা হাঁটতে পারে তাদের জন্য ঘোড়া খচ্চরেরও ব্যবস্থা আছে, ঘোড়া আছে দেখতে পাচ্ছ। যারা হাঁটতে পারবে না এখন, তাই খুব ছোট একটা ট্রেক, এটা আরামে আসতে পারবে, কোনো অসুবিধা হবে না। ঘোড়া নেওয়ার কোনো দরকারই নেই একটা ছোট ট্রেকে। প্রসাদ নিতে বলছিল, ক্যামেরাটা দেখে আর বললো না। কাছাকাছি এসে গেছি, একটু ভিড় এখানে আছে, সামনে প্রচুর এরকম অসংখ্য দোকান পাবে, যেখানে কিছু প্রসাদ আপনারা কিনে নিতে পারবেন। খুব ভিড়। আমরা একটু আগে এগিয়ে এসেছি। তবে হ্যাঁ, তোমাদের এখানে একটা কথা বলে দিই, এই মায়ের মন্দির দর্শনের যে লাইনটি দেখছো, এখানে কিন্তু তোমাদের চেক করা হবে যে তোমাদের কাছে কোনো লেদারের কোনো কিছু আছে কিনা, যেমন বেল্ট, ব্যাগ, মানি ব্যাগ, এরকম কোনো জিনিস, তুমি কোনো চামড়ার জিনিস নিয়ে তুমি মায়ের মন্দিরে প্রবেশ করতে পারবে না। তো ওখানে বাইরে একটি রাখার জায়গা আছে, সেখানে রেখে তবেই তোমরা মন্দিরে প্রবেশ করো।
প্রায় 15-20 মিনিট লাইনে দাঁড়ানোর পর অবশেষে আমরা মন্দিরের কাছে পৌঁছাই। আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ তোমরা, এই সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে গেলেই মায়ের মন্দিরের দরজা। কিন্তু একটা প্রবলেম, ওইখানে কোনো ভিডিও ফটো করা যায় না গাইজ। আমার কাছে এই একটাই ফটো আছে, তোমরা দর্শন করে নাও। দর্শন খুবই ভালো হয়েছে, একদম মন ভরে দর্শন করেছি। এটা হলো ধারী দেবীর মন্দির, আর সত্যি অসাধারণ একটা সুন্দর জায়গা। তোমরা আসতে পারো, ছোট একটা ট্রেক আছে, একটু চড়াই আছে, আস্তে আস্তে হেঁটে চলে আসবে, দারুণ জায়গা। তবে হ্যাঁ, যাওয়ার সময় ঠিক তোমরা যতটাই লাইন দিয়ে যাবে, আসার সময় ঠিক ততটাই ফাঁকা। যাওয়ার সময় ভিড়, আসার সময় ফাঁকা। এটাই হলো মায়ের মন্দির, ধারী দেবীর মন্দির। এখানে সবাই ফটোশ্যুট করছে, আর এটা হলো ধারী দেবীর মন্দির, দেখতেই পাচ্ছ ভিডিওতে। এই হলো মন্দির, আর মন্দির একদম গায়ে আছে এই ব্রিজটা। আর এখানে সবাই দেখছো বোটিংও করছে, অনেক কেউ। স্পিড বোট এটা সামনেই আছে, ওখানে টিকিট কাউন্টার, টিকিট কাটবে, কেটে আরামসে স্পিড বোটে এই নদীতে আরামসে বোটিং করতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর এই হলো ধারী দেবীর মন্দির। এইটুকুনি হেঁটেই দম বেরিয়ে গেল। এখনো চন্দ্রশিলা, টুংনাথ, দেউরিয়া তাল, কার্তিক স্বামী টেম্পল, কি করে যাব? শেষ এখানে, সেই যে মন্দির, এখানে যাত্রা আমাদের শেষ আজকে। এবার সোজা চলে যাবো সারি ভিলেজ। দর্শন আমাদের কমপ্লিট, মায়ের দর্শন খুব দারুণ হয়েছে, সুন্দর হয়েছে। এবারে সোজা সারি ভিলেজ গিয়ে দেখা হচ্ছে।